ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না। ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না। ছেলে সন্তান, স্ত্রী, দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না। জেনে নাও আলিম পাড়ার মানুষ, ইয়াউমা লা ইনফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইদা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াল্লাহি তোমার 60 বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমল নামা যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া 2 হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া 2 পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া 2 চোখে নগ্নতা দেখো? কার দেওয়া 2 হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে। যেদিন আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্ত সব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আমার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা-8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরে আনতে পারবেন না। যদি নামাজি না হন, শুধু শুধুই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। কেন জানি মনে হয় যাকাত, হজ, জানা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, হত্যা, রাহাজানি, এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে? যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে। মানে একজন লোক যে তার মা পিটায়, আমি তাকে বলবো বউ পিটাইস না? আমার কাছে কেন জানি মনে হয় এরকম। বাংলাদেশে সেই 2014 সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিরক। আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না, একটু শিরকি বিষয়ে কথা পারি। যত মানুষ দাওয়াত দেবে, হয় নামাজ দাঁড়িয়ে শিরকি বিষয়ে কথা বলবো। যাদের ভাল লাগে শুনতে পারবে, যাদের ভাল লাগে শুনতে পারবে না। তবে আমি এতটুকু জানি, দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না। এখানে 100 জন মানুষের মধ্যে 80 জনে অনলাইনে কি হয় তারা জানে না। মনে রাখবা যুবক, তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয়। ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না, তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে। তুমি সারাদিন বসে থাকো একই টপিকে 10 বার শোনো, এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক। বক্তব্য তার জন্য দিই, সবার জন্য না। আচ্ছা, এটা হচ্ছে এলাকার নাম কি আসলে? হ্যাঁ, আলিমপাড়া। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পাড়ায় আলিমপাড়া, চিটং থেকে ধরে নিয়ে আসতেন আলিমপাড়ায়। আলিমপাড়ার মানুষ যদি ধরে নিয়ে আসে বক্তা চিটং থেকে, তাহলে এটা হলো ওই যে কুচকুচে কালো মেয়ের নাম গোলাপি, ওরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি কালো মানে কুৎসিত বলিনি, কিন্তু খারাপ বলিনি। না, অনেকে বলবো যে একটু ডিসক্রিমিনেট করতেছে। মাশাআল্লাহ।
শিরিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কেন? তোমরা দাঁড়িয়ে থেকো না, শুনুন ভাই, বসে যাও। খুব অড দেখায় যেদিন তোমরা এখানে এসে বসবে, আল্লাহ তোমাদের তৌফিক দিক, তোমরা দেখবা কেউ দাঁড়াইলে কেউ চলে গেলে বক্তা এমনিতে ডাউন হয়ে যাওয়ার দেখ। যত শক্তিশালী বক্তাই হোক, যত কেয়ারলেস বক্তাই হোক, কেমন মনোযোগ করি না, তুমি উঠে গেলে দেখবো পর হয়ে যায়। কেমন ও বলার ক্ষেত্রে এরকম বলে আর কি, কি করবে এখন এভাবে বললে চলে, তোমরা চালাও, তাই বলে। যাই হোক, তোমাদের দিকে তাকাই কথা বলবো না, এখানে তাকাই কথা বলবো। যার খুশি পেশাবের নামে চলে যাও, কি আসে যায়। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. এখানে কারা কারা বিবাহ করেছে এবং বিবাহের পরে তাদের ছেলে অথবা মেয়ে সন্তান আছে, হাত তোলেন একটু। অবিবাহিত না কিন্তু, যাদের ছেলে সন্তান আছে তারা। ও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেশে তো বিবাহিতের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখা না। নাকি অবিবাহিতরা পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত এখানে আসে না, হতে পারে। লুকমান হিকিমের নাম শুনেছেন? তিনি ওনার ছেলেকে একটা উপদেশ দিয়েছে। আমরা যারা বাবা আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কেমন? প্রথমে লুকমান হিকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলবো। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আগে থেকে মোটিভ নষ্ট করে দিচ্ছে, মানে পড়ালেখা করলে টাকা ইনকাম করবি। বাবা মা এটা অন্যায় করছে। ওকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে। অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে বলাবেন তো প্রশ্ন করবে, আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো বই এই স্যারের ছাত্র হয়ে। তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন? আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউমার নিয়ে কথা বলি। ওকে, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাউ, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক করার জন্য। তো বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 7টা বাচ্চা দিয়ে গেছে, পণ্ডিত মশাই শিখাবে। বললাম ওকে, দিবে, সমস্যা নেই। বলো যে শিয়াল এত চালাক, 7টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে, সবাই এটা জানেন, তাই আমি ছোট্ট করে বলেছি। আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7বার দেখায়, 4টারে 7বার দেখায়, 3টারে 7বার, লাস্টে একটাকে 7বার এটা দেখায় যে তার 7টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে শেখানোর জন্য। শিয়াল এটাকে খেয়ে ফেলছে, বিশ্বাসঘাতকতা করে ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক সে, 6টাকে 7বার দেখায়, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, আমি বলতো ডাকাত, বিশ্বাসঘাতক। তো যেখানে সমাজে শিয়ালকে চালাক বলার কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6বার, 6টাকে 7বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করে বুঝছি? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার ওঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। কি হাসতেছেন কেন? আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার ও কেমনি জানি ভাড়া না দিয়ে নেমে, আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই, ও তো চোর। তো যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না তো কি হবে? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ বিএনপি সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট, সবার ভুল করে। ওকে, যে যেখানে চলে যেতে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে এসে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর জবরদস্তি, এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম। তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবে। বুঝাচ্ছেন আসলে? তো যেখানে মানে কি বলবো আপনাকে, আসলে আমি খুব অবাক হয়ে যাই। তো চুরিকে যখন চালাকি বলবে, তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায়। আমি বললাম কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ করে? ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না। কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএসও ঘুষ খায়। তার মানে ঘুষখোর পুলিশটা, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে।
এবার ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে, ওর সমান হারাম খাওয়া। এবার ওর যে পজিশনে সে পজিশনে খাবে। তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে? আপনি বলবেন যে এই করছে। আরে ভাই, পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে, যখন কোনো পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়। যে লোকটা ওখানে 2 নাম্বারই করে, সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মোতোয়াল্লি হয়ে মসজিদের টাকা মেরে খাবে, ওই পেশার দোষ নাই, কিসের দোষ নাই। আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন, ইনশাল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিএজি আসবে। 10টা চেয়ার রাখেন, আপনি 10টা চেয়ার রাখেন পুলিশদের জন্য, র্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে ওদের জন্য রাখে, আপনি তো রাখেনই নাই। আপনার কথা হচ্ছে আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র সবার সঙ্গে। আরে ভাই, একজন লোক সম্মানিত অবস্থা, এত সম্মান দেন, কি আসছে আপনার? কি অ্যাকসেপ্ট করে না? পরও কি অ্যাকসেপ্ট করে? ছেলে তার বাবা সৎ থাকা অ্যাকসেপ্ট করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে, এখানে লোক কি করবে, পেশা কি করবে? যেখানে মানুষ ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হইলে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখলি কি করলো, কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্ক্যান? বাপ তো জানে যে রেল স্টেশনের ওই যে স্টেশন মাস্টার না কি, আমি এগুলো বুঝি না, প্রত্যেকটা একটু থাকে একটা স্টেশনে তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার মধ্যে, ওখানে একটা কি আছে, এভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপই তো জমি বিক্রি করে উল্টাপাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতে পারি মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ছেলে দিচ্ছে, আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেয়ে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তো দরকার নাই তোর স্টেশন মাস্টার হওয়ার, ও অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে না। আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে না? আর খুব দুঃখ নিয়ে কথা বলতেছে, মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে দিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে না, মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ জমি নিয়েছে 2 কানি, একটা ঘর করছে, দেখতেই শিরাম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে করেন জান্নাতে আসছি। বেতন কত? 30,000 টাকা বেতন স্কেল। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বুঝেন না যে কি 30,000 টাকা বেতন তো খেতেই পারবে না, 15-20,000 টাকা চলে যাবে, 10,000 হয় কি হয়? আপনি এখানে আসছেন ভালোগিরি দেখাতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মূল্য অনুযায়ী পুলিশ খারাপ, র্যাব খারাপ, আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজে কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাম খারাপ করছে। আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করার মতো টাকা দেয়। যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে। এই মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাবে ইন্ডিভিজুয়াল, আল্লাহ উইল টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছু চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানের ত্রুটি আছে, তাই তুমি মনে করো চুরি করে বড়লোক হইছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনিতেই দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হিকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, আমরা উপদেশটা শুনবো, এন্ড দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা। ঠিক আছে? وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে। বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে, একবার এরকম ওয়াজ করছিলাম, ছেলে কথা বলে এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না। আমি সন্তান বলেছিলাম, কেমন যাক, এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে তো বলো না, যাক যাক, আপার আপনারাও আছে এর মধ্যে, কেমন মেয়ে হলে মেয়ে ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বসে ছেলে, আপনার যদি কত বাপ আছে না তার ছেলে একা,
তো সে তো আর মেয়ে বলবে না, ছেলেই বলবে, কিন্তু বাবা হিসাবে উপদেশ হবে কেমন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। বলেন তো কত? সবচাইতে বলতে কত বড় গুনাহ? মানে এরপর একটা গুনাহ বলেন। জিনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটাই দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে MLM বিজনেসের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, পুরো যে যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এগুলো অপরাধ না? সবগুলো অপরাধ না? ঠিক আছে, লুকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অপরাধ। আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার বলেন তো শিরকটা কি? কেমনে শরিক করে? না না না, আপনারা সহজ করে বলে দিই। এটা ঠিক, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে ওঠা শুরু হয়ে যাবেন। হ্যাঁ, ওটা শুরু হয়ে যাবে। আর ভালো লাগবে না তো আপনার? যদি বলি মারহাবা, তো ভালো লাগবে আপনার? খুব ভালো লাগবে আপনার। প্রবলেম হয়ে গেছে, আমি তো মনে করেন যে যদি টাইমে ওয়াজ করতে করতে কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না, শিখি না, ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে, শিরিকও করে না। আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হয়েছে খালি গরু ছাগল দুম্বা নিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো, ওটা সরাসরি শিরিক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী, মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা। মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি, শিরিকও করেনি। আর যে নামাজ পড়েনি, মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ইশায় যে 4 পড়েনি, সে কুফরিও করছে, শিরিকও করছে। ছোটবেলা আমার আম্মার বলছে আম্মা কুফরি কি, আম্মাকে কোরআনের উল্টা পড়লে কুফরি হয়। কেন আপনারা এরকম শুনেন নাই? না, যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার আম্মা বলতাম, বললাম আম্মা কোরআনের উল্টা কেমনে পড়ে, মানে কোরআনের নাস থেকে পড়ে? না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস, মানে এটা নাকি তুই পারবি না, এটা যারা কুফরি করে তারা উল্টা পড়ে এটারে। বললাম তো কি হয়, কথাটা জিন আসে, ভূত আসে, কুফরিও হয়। ওনার সরল মনে মানুষ, শুনেছি উনি দিক থেকে তাই বলেছে এটা। তো এখানে কুফরিরও কোরআন উল্টা পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে কুফরি হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা, মানে কাফের মুশরিকরা, কারা মুশরিক আছে তাহলে না। এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন? আরে ভাই আমি বলি না, কথা 1450 বছর আগে পড়ে শোনাচ্ছি আপনাকে। বলছে যে নিশ্চয়ই তারা, ওরা কারা? মুশরিক এবং কাফেররা। আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়ান হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ। আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি? বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। এই জায়গাটার নাম বড় কঠিন মনে হচ্ছে। জায়গাটার নাম কি? আলিম পাড়া। কথাগুলো তো বলে দেখছো, আলিম পাড়া যায়, আলিমদেরকে বোঝায়। আলিম পাড়ার মানুষ আমরা কি মুসলিম? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মুসলিম পছন্দ করে না। عن أبي بكرة قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব? সালাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছে, আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করে তো সামনে মুরব্বী, আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি?
মায়ের সাথে জানা করানো, আপনার মেয়ে কিনে আলোচনা ভেঙে গেল, ওটা দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট। 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? আলিম পাড়ার মানুষকে জানতে চায়। সাহাবারা বললেন, বেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আল-ইশরাকু বিল্লাহ, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। এবং পিতামাতার অবাধ্য হওয়া। কত জন আছে এই অপরাধের সাথে অপরাধে। আল্লাহ আমাকে ক্ষমা করি। আমিও হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা, যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকতো। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো, ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খাইনি, কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বেরোলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না। এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যে কোনা। পায়ের ব্যথা আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে রিক্সা করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবি কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়, আমি তো ছেলের বউ দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাবা, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি বের হলে ইনকাম হবে কি? মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি জান আমি আসি, ইনকাম করেন, তাই আমি যাবো।